জাগ্গা ডাকু। যতই গুলি উড়া আব্বা, কোনো লাভ নাই। আজকে আমার কেউ ঠেকাইতে পারবো না। আমি মালিককে অনেক ভালোবাসি, বিয়া করলে আমি ওরই করবো। আমি জাগ্গা ডাকাত, এক সময় ডাকাতের সর্দার ছিলাম। আমার নামে এখনো বহু এলাকা কাঁপে, থরথর থরথর করে কাঁপে। আর তুই আমার ভয় পাস না? না, ভয় পাই না। তুমি যত বড় ডাকাত হও না কেন, তোমার একমাত্র মাইয়া আমি। তোমার রক্তে কিন্তু আমার শরীরেও আছে। তোমার কলজা থেকে কোন অংশে কলজা আমার কম না। আমার একটাই কথা, আমি মানিকরে অনেক ভালোবাসি। আমি বিয়া অরেই করবো, ওর লগে আমি সংসার করবো। যাইতেছি আমি, নিজের যত্ন রাখো। এই তোমার জানি কে ফোন দিছে? মিউজিক করে এনে রাখো, লাউড স্পিকারে দাও। নাও। হ্যালো, ওই হাদারাম, কই তুই? আমি নদীর পাড়ে যেতেছি, তাতে নদীর পাড়ায়। এই আপনি নদীর পাড়ে যাবেন না গঙ্গার পাড়ে যাবেন? কেন আমার কি, আপনি কি আড়া বাবা? আফা মানে তুই আমার চিন্তা করছ না? হ্যাঁ, আমি তোর প্রেমিকা। তাড়াতাড়ি নদীর পাড়ায়, আজকে বিয়ে করবি। বিয়া, প্রেমিকা, এই এগুলো আপনি কি কইতাছেন? আমি কি কইতাছি তুই বাংলা কথা বুঝতেছস না? আজকে বিয়ে করবো, তাড়াতাড়ি তুই নদীর পাড়ে চলে আয়। প্রেম করছে, বুইড়া বেটা আজকে বিয়া করবো, আমি কিছুই জানি না। আরে ধর, আমি প্রেম করতে যাবো কোন দুঃখে? তুমি যদি প্রেম না করো, ভাইয়া তোমার ফোন দিল কেন? দিমুড়া খাবার দিমুড়া কিছু দিমুড়া। এই মানিক, তুই কি আমার মোবাইলটা কারো কল টল দিছিলি? কই কই আব্বা, না না ফোন টোন দেখ নাই তো। হ্যালো হ্যালো, তুমি কি আমার আব্বারে কল দিছিলা? লাস্টে 27। হ হ ওটা তোমার আব্বার নাম্বার? আমরা না পরশু দিনের নাম্বারের কথা কইলাম। হ কথা তোই তো, আসলে আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে তো, তাই আব্বার ফোন দিয়ে তোমার কল দিয়ে কথা কইছিলাম, কিন্তু এখন তো আব্বার আমার লাগে গেঞ্জাম লেগে গেছে গা। আল্লাহ, কও কি? আচ্ছা বাদ দাও, এসব কথা কওয়ার সময় নাই। তুমি তাড়াতাড়ি নদীর পাড়া হো, এটা জানিয়ে কথা কওয়ার সামনাসামনি কবো না। আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি আহ। রতন কই আছোস? একটু তাড়াতাড়ি আয় তো। দোস্ত, বন্যার কথাবার্তা তোমার সুবিধার মনে হইতেছে না। ওই যদি আমার বিয়ে করতে চায়? বিয়া করতে চাইলে করবি, তুই তো ডরাস কে লিগা? আরে বেটা করবি মানে, ওই তুই জানোস ওর বাপ কেডা? হ্যাঁ, ওর বাপ হইলো জাগ্গা ডাকু। আমি ওরে কেমনি বিয়ে করবো? আমি বিয়ে করতে পারবো না। জাগা ডাকু ডাকাতের কথা এখন মনে হয়েছে? কে প্রেম করার সময় মনে ছিল না? প্রেম করছিস কে লিগা? আরে মামা, প্রেম তো করছি আমি ফেসবুকে প্রেম করলে কি বোঝা যায় ওর বাপ কি? হ্যাঁ, প্রেম করে তখন বিপদে পড়ে গেছি। এখন উনি ওর বাপ হইলো না কুখ্যাত ডাকাত। আমি তো মামা প্রেম করে পুরা ফাইসা গেছি। এখন ওরা যদি আমার বিয়ে করা লাগে, আমি শেষ, আমার জীবন শেষ। দোস্ত, ওই যে ডাকাইতের মায়া না, মানে তোর প্রেমিকা আইতাছে, হাতে তো বড় একটা ব্যাগ, মনে হয় গাড়ি বস্তা গুছা একবার লেগে আয় পড়ছে রে বাসাতে। তোর বাসায় ঘুরবো। হাই হাই রে, এখন আমার কি হবো? আমি এখন কি করবো? এই শোন, তুই ওরে কবি যে আমার নানি মরে গেছে, ঠিক আছে? আর আমি উল্লাপাড়া গ্রামে গেছি। ভাই তুই একটু দেখ, তুই একটু দেখ। কথায় কথায় নানি রে মাইরালে।
আরে বন্যা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন ভাই, তুমি এনে মোর বন্ধু কই? ও আমার বন্ধু, ও তো আয় নাই। আহানে আহানে মানে বন্যা আপু, আপনারা যে কি কই, ও তো আইতে নিছিল, এমন সময় ওর নানি মরে গেছে। নানি মরে গেছে? কই, আমার তো কিছু কইলো না। এমন হলে তো আমারে ফোন দিত। হ্যাঁ, ফোন দেয় নাই? না। ওই যে দিছে। হ্যালো, হ্যালো বন্যা, কই তুই? আমি তো একটু উল্লাপাড়া গ্রামে আইছি। উল্লাফারা? তুই অনেক গেছিস কেন? আসলে হয়েছে নাকি, আমার নানিরা তো মরে গেছে, এই কারণে সব পরিবারে আমরা সবাই উল্লাপাড়া গ্রামে আইছি। তুমি একটা কাজ করো, তুমি চলে যাও। কি ব্যাপার? তোর নানি মারা গেছে বুঝলাম, তুই কোন ফিস ফিস করে কথা কইতেছিস কেন? আমি তো আমার নানির লগে বই আছি তো, তাই বুঝো নাই। শিখাস আমারে না? হ্যাঁ, আমার শিখাইতেছস? তোর নানির পাশে তুই বইয়া থাকোস, কান্নাকাটি শব্দ শুনবো না? হ্যাঁ, কান্নাকাটি তো কোনো আওয়াজ হইতেছে না। আসলে হয়েছে কি, আমার নানির তো হৃদরোগ ছিল, হার্টের সমস্যা, এই কারণে কেউ চিল্লাচিল্লি করতেছে না, চুপ করে আছে। বর্ণামি করছ আমার লাগে, তামাশা করতেছস? এই, তুই তো 20 মিনিট আগে কইছস তুই আইতেছস, 20 মিনিটের মধ্যে তুই উল্লাপাড়া গেছস গা, তোর নানি মরে গেছে। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার আপন নানি মরে গেছে, এই কারণে আমরা সব পরিবার এখানে চলে আইছি। তুমি 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 এখান থেকে চলে যাও, আমি মাসখানিক পরে আইয়া তোমার কল দিতেছি, ঠিক আছে? তুমি ব্যাগ ট্যাগ নিয়ে যাও গা। হ্যাঁ, আপু আমি যাই, আসসালামু আলাইকুম। এই খারা, কি হয়েছে? আমি এনে ব্যাগপত্র নিয়েছি, তোর বন্ধু জানলো কেমনে? কেমনে জানবো? আন্তাজি কইছে। আন্তাজে কইছে না? বাই করতেছাম। কুত্তারে, ওই এর তো নাই বাড়ি। হ্যাঁ, এইটা তুই উল্লাহ করে গেছস? হ্যাঁ, নাম কইতাছি। না না, শুনো শুনো, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। আমি দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসছো। তুমি তো পাস 100 100। 100 100 তুই নামবি নাকি তোর জোতা ফিকে আমার মুখ? নামতাছি খারাপ। এদিকে এদিকে কইতাছি, এদিকে আয়। একদম নড়বি না, খবরদার। চল আমার লগে চল। কই যাবো? কই যাবো মানে? তোর আমি কইছিলাম আমি বাইতে পড়ছি, আমি বাইর যাবো না, আর তোর আমি বিয়ে করবো। তোর লগে আমি তোকে বাইর যাবো, তোর বাপ মারে কবি আমার বিয়ে পড়াই দিতে। চল। শুনো, তোমার একটা কথা কই, হ্যাঁ? আমার কি একটু সময় দাও যায় না? আমি একটু ভাই। তোর বাবার গোষ্ঠী গেলে পিস্তলটা কই আমার? তুই আমার বিয়ে করবি নাকি তোর গুলি করবো? ক তুই কেন দোষ কেন? আপু মারেন না, আপু মারেন না, আমি ওরা বুঝিতেছি। তুই প্রেম করছিস না, এই পাপের এই প্রেমের প্রায়শ্চিত্ত তোর করতেই হবে। চল আপু, চলেন। একদম নড়বি না, একটু নড়াচড়া করলে আমি গুলি মেরে তুমি কই দিলাম। সোজা হাট। বুঝা বয়সে প্রেম করো না? হ্যাঁ, বিমরতি ধরছে। এই এই যে মোবাইল ভাঙতেছি না, দেখি কেমনে প্রেম করছ। এই খারো বন্যা, তুমি একটু 5টা মিনিট দাঁড়াও, আমি ভিতরে যে আমার বাপ মায়ের একটু বুঝাই, হ্যাঁ? আর তারপর তোমার নিয়ে যাও। হ্যাঁ, আপনি একটু খারাপ। থাকো, হ্যাঁ? মা, তুমি হুদাই আব্বার এই ফোনটা বাংলা।
আব্বাকে এই বয়সে প্রেম করবো তোমার কি মনে হয়? আর একটা কথা যদি কইছস না, এই যে মোবাইলটা যেমন শেষতেছি না ইট দিয়া, তোর এই ইটের নিচে ফেলে এমনি এমনি শেষ না। রে মনে খারাপ দুদিন গুসুর গুসুর করতেছিস কেন? কি হয়েছে? কই না মা, কিছু হয় নাই। হাই মিশা কত কসকে চাচি, হ্যাঁ আপনার পোলারে বিয়ে করার লেগা একটা মাইয়া বাড়ির গেটে দাঁড়া রইছে। কি কস? এ তুই কি কইলি? হ্যাঁ দেখি কত বড় সাহস কোন মাইয়া তার। আমি দেখবো কোন বাপের বেটি যে আমার বাড়ির গেটের সামনে আইসা আমার পোলারে বিয়ে করতে চায়। ওর একদিন কি আমার একদিন, তারপরে তোমার এসে দেখি। আই কার এত বড় সাহস? হ্যাঁ আমার বাড়ির গেটের সামনে আইসা আমার পোলারে বিয়ে করতে চায়? ওই মাইয়া কেডা তুমি? হ্যাঁ আপনি কি মানিকের মা? হ শাশুড়ি মা, আসসালামু আলাইকুম। তা আপনি রাস্তার মধ্যে ঝাড়ু নিয়ে বেরিয়েছেন কেন? রাস্তা ঝাড়ু দিবেন? যে না জারু দিমু না, তোমার পিঠের উপরে যাইতে মুটটান মুটটান করে ভাঙমু। তোর এত বড় সাহস, তুমি আমার বাড়ির সামনে এসে আমার পোলারে বিয়ে করতে চাও? ওই মাইয়া তোমার বংশ পরিচয় কি? আমি জাগ্গা শেখের মাইয়া। জাগ্গা শেখের মাইয়া? কোন জাগ্গা শেখ? আমি জাক্কা ডাকুর মাইয়া বন্যা। জায়গাটা কোন মাইয়া? বন্যা? সর্বনাশ, একেতে ডাকাতের মায়া, তার মধ্যে হাজারি। আম্মা তুমি বাড়িতে চলে যাও, বাপের মাইয়া বাপের কোলে ফেরত যাও। আমি আমার পোলারে তোমার লগে বিয়ে দিব না। কি? পোলা বিয়া দিবেন না মানে? আপনার পোলার লগে 4 মাস ধরে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। হ্যাঁ আপনারা বলছেন বিয়ে দিবেন না? আপনি যদি আপনার পোলার লগে আমার বিয়া না দিছেন, আপনার পরিবারের সবটাই আমি গুলি করে মারমু, লগে আমি নিজেও মরমু। বাপ রে, সর্বনাশ হয়ে গেছে গা। কিসে? কি হয়েছে মানে? ওইটা তো মাইয়া না, ওইটা তো একটা সন্ত্রাসী। হ্যাঁ টিচকা টিচকা বন্দুক নিয়ে আইছে গেটের সামনে। মা তুমি ঠিক কইছো। আমার তুই ঠিক কইছস হারামজাদা। এই দুই বেটার মাইয়া ছিল না? হ্যাঁ, আর কোন মাইয়া পাইলি না? তুই ডাকাতের মাইয়ার সাথে প্রেম করছস? মা, মগের মূল্য রাখি, তুমি থানায় ফোন দাও। মগের মূল লোক নাকি? হ্যাঁ তুই জানোস ওইটা কি? ওইটা হচ্ছে একেবারে আগুনের গোলা। মাইয়া কয় কি তোঙ্গরে মারবো, আমিও মরবো। মা 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 তুমি একটু শান্ত হও মা। আব্বা আব্বা তুমি কিছু করো না আব্বা। আচ্ছা আমি কই কি, আমি একটু যাই বুঝাই শোনাই দেখি নাকি? আরে চাচা, আপনি যাই কোনো লাভ আছে? আপনি বুঝাইলে কিছু হইব? এই মাইয়া এত সহজে যাইব না। তাহলে এখন উপায়? মানে এক কাম কর, তুই পলায় যা। আব্বা আমি পালায় যামুটা কই কই যাবো আমি? টেকনাফ যাবি, তেঁতুলে যাবি, প্রয়োজনে বর্ডার পার হয়ে তুই ভারত যাবি, বার্মা যাবি। না 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 না, অত দূরে যাওয়ানোর দরকার নেই। তুই একটা কাম কর, কুমিল্লায় তোর মামার বাড়ি আছে না, ওখানে যা, কেউ টের পাবো না। হ্যাঁ আম্মা তোমরা বুঝতেছো না কে? তোমার মাথায় সমস্যা। ওতে গেটের সামনে খাড়া রয়েছে, আমি যাবো কোন দিক দিয়া? আইডিয়া কি আইডিয়া? ভাই এটা দিয়ে হাত ধরে রাখবি, এই ঘুমটাটা একদম সরাবি না।
একটা, এটা ছাড়বি না। বাহ দোস্ত, তোর তো শাড়িতে একটু চেনা যাচ্ছে না। না একটু একটু চিনা যায়। আব্বা সমস্যা নাই, এমনি গেলে কেউ দেখবো না, ও কেন ওর বাপও চিনবো না। এই কারো চিনা লাগবো না, আমার ব্যাগটা দে, আমি 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 যাই। শোন, 1 মাসের মধ্যে এই এলাকায় তোর চেহারা দেখাবি না, ঠিক আছে? দূর 1 মাস কি 4-5 মাসের আগে রেডি। ঠিক আছে, ব্যাগটা দে তো, আমি যাই গা। এই দাঁড়ান, কে আপনি? আমি মানিকের খালা। ও খালা শাশুড়ি, আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। খালা আপনি মুখ দেখে রয়েছেন কেন? আপনার মুখটা একটু দেখি। মুখ দেখান যাবো না, আমি কাউরে আমার মুখ দেখাই না। ও মানিক, মানিক তোমার ব্যাপারে অনেক কিছু কইছে। তুমি লক্ষ্মী একটা মাইয়া, বুঝছো? আচ্ছা তুমি ভালো থাকো, আমি জায়গা তোমার ওই যে আমার জামাই, তোমার খালু আবার অপেক্ষা করতেছে। থাকো। কুত্তা, তুই আমার রেখা মায়ের সাথে পলাইতেছস না? তোর তো আমি খাইছি। আমি তোর বিয়া করবো না। বিয়া করবি না মানে? ভাই কে কইছেন দাঁত রাখেন? দেন আমার সর্বনাশ করে পলাইতেছে ভাই, দাঁত রাখেন তোর। ভাই সামনে কে আছেন? ভাই ধরেন, ভাই ধরেন। ভাই বাঁচান, আমার বাঁচান, ভাই বাঁচান। কে যাবা? ওই আর কোয়েন না, 4 মাস আমার লগে প্রেম করছে, ওর আমার বিয়ে করতে চায় না, এই যে পলাইতেছে। ও আপনার সাথে প্রেম করছে? একটা তো মানে হাফ লেডিস, কিভাবে প্রেম করে আপনার সাথে? ওই হাফলাদিস না 4 মাস প্রেম করছে, কইলাম না পোলা উনি আমার বিয়ে করতে চায় না দেখে আম্মা এসেছে পলাইতেছে। এই যাবো না, আমি যাবো না। এই চল চল। বেকুব সিন্ধু কোন হান গাদার বাচ্চা গাদা, যদি পলাইতে না পারোস তো পলাইতে গেছিলি কেন? কি করবো আমি, কও কমলা দুটা খুললা পড়ে গেছে গা। জীবনে কি আমি এই শাড়ি ব্লাউজ পরে দৌড়াইছি? হ্যাঁ হইছে, থামেন আপনারা, অনেক নাটক দিয়েছে, আমি আর নাটক দেখতে চাই না। আমি বুঝতেছি না, আমার বাপের ডাকাত, আমি তো ভালো মাইয়া, আমার নিয়ে আপনাকে ভয় কি এর কোন তো? হ্যাঁ এত ভয় কি এর? পিস্তল যে নিয়ে আইছেন ওটা দেখলে ডরাইবো না মানছে? ও এই সমস্যা, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বিয়ের পরে আব্বার কাছে পিস্তলটা আবার ব্যাগ দিয়ে আমি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, দুনিয়ায় এত পোলা থাকতে আমার এই গাধার বাচ্চাটা রেখে লেগে তুমি তোমরা, আর ওরে বিয়া করলে তো তোমার জীবনে কেড়ে ধ্বংস শেষ করতে হয়েছিল। আপু ও অনেক বেকুব, কিচ্ছু পারে না, বাজা মাছটা উল্টে খাইতে জানে না। বাজার মাছ উল্টে খেতে পারে না, তাই না? কোনো সমস্যা নেই, মাছ খাওয়ার সময় আমি উল্টাই দিব না। আমার এমন বোকা বলে অনেক ভালো লাগে, সংসার করার লাগে একদম পারফেক্ট। শুনো, আমি বোকা শোকা হইতে পারি, কিন্তু এই যে আমার নাই কিন্তু বহুত ডাইনি আছে, বুঝছো? অস্ত্র এলাকায় এর মতো ডাইনি কিন্তু কাউরে খুঁজা পাইবে না। তোমার কিন্তু বিয়ার পরে উঠতে বইতে ঘাড়ায় ইচ্ছা মতো, বুঝছো? পুরা গ্রামের মানুষ আমার কয় কি ডাইনি নারাকরু। হ্যাঁ ও তা তোমার আব্বা? আমার বাপ তো দুনিয়ার শয়তান। তো মনে করো হারা গ্রামে মানুষের লগে মনে করো গেঞ্জাম করে করে বেড়ায়, ওই যে ইয়াতে মুভির মধ্যে থাকে না ভিলেন, ওই যে এরকম। আর তোমার বই? হয় ওই তো একটা শুননি, দুনিয়ার শুনি, দেখবা যে এর কথা হেরে লাগাবো, এর কথা হেরে লাগাই, একটা গেঞ্জাম লাগাই দিব, আর ওই যে পেস্ট লাগাই দিব, আর ঘরের মধ্যে তোমার কাপড় চোপড় গয়না গাড়ি যা আছে সব পরবো। আমার পরিবারের এরকম আচার আচরণ দেখলে হ্যাঁ তুমি যে আত্মহত্যা করবা। সমস্যা নাই,
কপালে দেখুন খুনদান তো যাইব না। আব্বা আম্মা আপনারা কাজে দেখেন, বিয়েটা পড়াই দেন। কাজে আমার বাড়ি আইব না, কি লিখাইব না? কাজের লাগে আমার জ্ঞান জাম, কাজের আমি গাড়াইছিলাম, কাজে বাড়ি আইব না। এটা কোনো সমস্যা হইলো আব্বা যান? কোনো সমস্যা নেই, আমি আর আপনার পোলা কাজের বাড়িতে যেতেছি। বিয়েটা কইরাই আপনারা এক কাম করেন, আপনারা আমার আগে বাসর ঘরটা সুন্দর করে সাজান, হ্যাঁ আমি লয়ে যাই। ওই না না, খারাপ খারাপ, আমি যাই একটু যে শাড়িগুলা পরিবর্তন করে একটা ভালো কাপড় চোপড় পরে রাখি। হ্যাঁ ঠিক আছে যাও, তাড়াতাড়ি এবার কই যাচ্ছি, একটু যদি দেরি হয় তাহলে খবর আছে। নড়তেছস না কেন? যা। আচ্ছা, বিয়েটা করে দিন পরে করলো হয় না? এত তাড়াহুড়ো কিছু দরকার আছে? না হয় না, চুপচাপ আয়। আচ্ছা, কি হলো? তুই থামে গেলি কেন? চল। ওই কাজী সাহেবের লগে না আমার বাপের একটু গ্যাঞ্জাম আছে। এখন আমার একটা কাম করি, আমি আগে ভিতরে যাই, কাজী সাহেব একটু ম্যানেজ দিই, তারপরে তোমার আমি ডাকলে তুমি ভিতরে আইও। হ্যাঁ সত্যি তো? ও হ, একদম সত্যি। ঠিক আছে যা। ঠিক আছে। চাচা, চাচা কই আপনি? একটু বাইরান চাচা, আমার একটু বাঁচা। কি হয়েছে ভাতিজা? কি হয়েছে তোমার? চাচা, জায়গাটা করে মায় আমার ধরে লেছে বিয়ে করার লেগা, আমি এই বিয়েটা করতে চাইতেছি না চাচা। তুমি ওই মায়ের লগে প্রেম টেম করছিলা? ও চাচা, প্রেম তো করছি, প্রেম করছি ফেসবুকে। ওই ফেসবুকে প্রেম করলে তার বাপের নাম বোঝা যায় না, আর বাপদের টাকা আমি তো জানতাম না চাচা, আমি প্রেম করে ফেলাইছিলাম। তা আমি বাবাজি কি করতে পারি? চাচা আপনি আমারে বাঁচান চাচা, আমি বিয়েটা করতে চাইতেছি না চাচা। কি হইলো? ও নইতেছে না, এত সময় লাগতেছে কেন? আসসালামু আলাইকুম মামুনি। ওয়ালাইকুম সালাম। আপনার মানিক কই? মালিক তো কাজের বাচ্চা, তরে তাসকে খাইছেন। আচ্ছা, অলিপুর কেমন যাবেন? কি রে তুই কই যেতেছস? কই না কারণ ভাই কে কোথায় আছেন? তাড়াতাড়ি ধরেন না, ধরেন। আমারে বারবার খালি পলাইতেছস, তোরা ধরতে পারলে তোর পাওয়ার সব ভেঙে গেল মুখারা। কি করছে? মুরব্বি কি করছে? এটা মুরব্বি না ভাই, এটা মুরব্বি না, এটা আমার প্রেমিক। ও আমার সর্বনাশ করছে ভাই। সর্বনাশ করছে। ভাই আসো সবাই, বলো। ও বাবা গো, ও বাবা। দেন ভাই, আরো বেটা দেন, ছাড়া দিবেন নাকি? মারতে পারবি না? হ্যাঁ, এত সোজা। এই ছাড়ো রে। আপনি কেটা? সুলতান, ঢাকার ইন্টারন্যাশনাল ডন সুলতান ভাই। এ ভাই, এমনি ডাকাইতে মায়ের হাত থেকে পালাইতে পারতেছি না, আপনি আবার নতুন কেডা? আরে সুলতান নাই, সুলতান নাই। সুলতান ভাই, ভাই আমার বাঁচান, ভাই আমার বাঁচান। শোন, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনমু, এর মধ্যে তুই উল্টা ঘুরবি, সোজা বাপের বাড়ি যাবি গা। যদি উল্টা পাল্টা করছস, এই বন্দুকের গুলি একটাও মাটিত করবো না, সব তোর বুক।
এক, দুই, তিন, চার, তুই আর কি করবি? হ্যাঁ, দৌড় দিবি? কি তুইও দৌড় দিবি? না না আমি দৌড় দিব না। চল বাড়িতে চল, চল বাড়িতে চল। আর না, আর সহ্য হইতেছে না, ধৈর্যের সীমা একদম ভেঙে গেছে। এই যে শ্বশুর আব্বা, বলবো মা। আপনি কন্ত, আমি কি কোনো দিকে দেখতে অসুন্দর? না মা। আমার বাপে ডাকাত, আমার শরীর থেকে কোনো দিক দিয়ে আমার বাপের লোকে মিল পাইছেন? না মা। তাইলে আপনার ব্যাক কল করা সমস্যা কি হয়? বারবার আমার লেখা পড়াইতেছে কি লিগা? এই কর। আমি একটু বুঝাই কই আম্মা, হয়েছে কি, তুমি তো বড় বংশের মাইয়া, আমগো বাড়িতে আসলে তো তুমি ওর লগে সংসার করতে পারবে না, খুব কষ্ট হইব তোমার, বুঝছো? এই জন্য। কষ্ট কি আপনার গইব? না, কোনো কষ্ট হইব না। তাইলে তাইলে কোন জায়গায় সমস্যা আমার বুঝায় কোন? এই আমার লগে 4 মাস প্রেম করছে, 4 মাস প্রেম করার পরে এখন বিয়ে করতে কি সমস্যা? এই কর, তোর কি সমস্যা? সমস্যাটা তুমি বুঝতেছো না কিল্লিকা? তোমার বাপ হইলে একটা ডাকাত। আমি যদি তোমার বিয়া করি, তোমার বাপে আমার গুলি করে দিব। আর আমি যদি বিয়া তোমার না করি, তাহলে তুমি আমার মাইরা ফেলাবে। আমি যাবো কই? ডাঙা হইলো বাঘ, আর হইলো জল হইলো কুমির, অবস্থাটা মনে গেছে আমার। আমার বাপে কিছু করবো না। এদের গ্যারান্টি আপনি দিতে পারেন? দিলাম গ্যারান্টি। মানে? মানে আমি আব্বারে বুঝাই কমু, আব্বা যদি মাইনা নেয় তাতে কোনো সমস্যা থাকবে না। ও তাইলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি তাইলে আজকে রাতে লেগে বিয়েটা পিছাইলাম। কালকে সকালে আব্বা আর পরে যে সিদ্ধান্ত নিব ওইটাই হইব। তাহলে একটা কাজ করো না মা, তুমি এক্ষুনি রাতে বাড়িতে চলে যাও, কালকে সকালে আব্বারে নিয়ে আমাকে বাড়িতে চলে আইসো। মগের মুল্লুক, আমি কি এতই বলদ? হ্যাঁ, আজকে রাতে আমি বাড়িতে যাবো, কালকে সকালে দেখবো আপনার পোলা ফুট। যেই পর্যন্ত বিয়া না হইছে আপনার পোলার লগে আমার হইব না, সম্ভব না। বাড়িতেই থাকো। একদম নড়বে না, কই দিলাম। চুপ। আব্বা। আব্বা, সারাদিন পরে আব্বার কথা মনে হইলো তোমার না? আব্বা, কি করবো, তুমিও তো ফোন দাও নাই। আমি ফোন দিব কেন? আমি তো অভিমান করে বসে আছি। আরে আমি রাগ করলে হইব? এটি সব ছাড়ো, এদিকে তো অনেক বড় সমস্যা হয়ে গেছে আব্বা। কি সমস্যা? আরে মানিকের পরিবার আমার তো বাড়িতে ঢুকতে দিতেছে না, কয় ডাকাতের মেয়েরা বাইর ঢুকাইবো না। আমার হাত পা বাইন্দা বাইলে ফাড়া রেখে দিছে। বলিস কি রে মা? হ্যাঁ, শুধু তাই না আব্বা, তোমার অনেক অপমান করছে। কইছে ওরা নাকি মইরা গেল, মানিকের লগে এই ডাকাতের মেয়ের বিয়ে দিব না। এত বড় অপমান! মারে, তুই ঠিকানাটা দে। আমি আসতাছি 24 ঘন্টার মধ্যে। আমি যদি তোর লগে মানিকের বিয়া না দিতে পারি, তাইলে আমার নাম জাগ্গা ডাকাত না। এই তো পুরো বাপের মতো কথাটা কইছে আব্বা। থাক, আজকাও লাগবো না, তুমি এক কাম করো আব্বা, তুমি কালকে আইও, একবার বিয়েটা পড়াই দিয়ে যাইবা। একদম চুপ।
ভাই বাড়িতে নাকি? আসসালামু আলাইকুম ডাকু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার মাইয়া কই? মাইয়ারে কই রাখছেন? আব্বা তুই আমারে ফোন দিছস না, এটা কি পারি নাকি? হেমা জামাই কই? কিরে মা, তুই তো কইছিলি যে তোর হাত পা বান্ধা রাখছে, এখন তো দেখতেছি যে ওর হাত পা বান্ধা। ঘটনা কিরে মা? আব্বা আমি তোমার মাইয়া, আমারে বাধার মতন কি সাহস হবো আছে নাকি? কোথায় আমি রাতের বেলা ইমোশনাল হয়ে রইছি? হ্যাঁ মারে, এখন সমস্যা কি কি আছে সেটা কও। সমস্যা আব্বা, ওরা নাকি আমার মানিকের লগে বিয়া দিব না। কি বিয়া দিব না? ও আমি জাগবু ডাকু, যেইটা কই সেইটাই হয়, আর যেইটা কই না সেটা কিন্তু আরো বেশি কইরা হয়। আমি আমার মায়ের বিয়া ঠিক করছিলাম মনা ডাকাতের বলার লাগে, কিন্তু মায়া তো ওরে পছন্দ করছে, সেই জন্য নিজের যত ইচ্ছা সব আমি বিসর্জন দিয়া দিছি। যাও গা, এখন আমার কাছে কথা হইতেছে কি, এই বিয়া আজকে হইতে হবে। আজকে মানে কি এক্ষুনি হইতে হবে। আঙ্কেল কোনো কথা বলবো না বাজান, চুপচাপ থাকবা, তোমার কোনো বয়ান আমি তো শুনবো না। বাজান শোনো, তোমার লাইগা সুন্দর একটা পাঞ্জাবি আনছি, তুমি পাঞ্জাবিটা পরে আসো। যাও যা যা যা, পাঞ্জাবিটা দিয়ে 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 বাবাজিরে দিয়ায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি পরে আসো। যাও যাও যাও, তাড়াতাড়ি আইসো। মারে, তোর জন্য সুন্দর একটা কাতান শাড়ি আনছি, যা পরে আয় মা, যা পরে আয়, যা যা যা। এই, মিষ্টি হাতে করে রাখেন, যা বিয়ের হাতে দিয়া মিষ্টি, বিয়াই অল্প মিষ্টি আছে, রাখেন রাখেন। নেন, নেন, নেন। এই, এইখানে কাজই আছে করি, যেখানে থাক তুলে আন, যা 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 যা। চেয়ারটা নিয়ে দে ডাকু ভাইয়া রে। আসো মা, আসো। ভয় পাইও না, ভয় পাইও না। আপনি কিছু খাবেন? খামু মা, তবে বিয়াটা হয়ে নিক, তারপর খামু। যাও। আম্মা, এই বিয়েটা যেমনে পারো ভাঙার চেষ্টা করো, এই বিয়েটা হইতে দিও না। ওরে বিয়া করলে আমার জীবন শেষ, জীবনটা ধ্বংস হয়ে যাইব। কান্দিস না রে বাপ, এখন আর কিছুই করার নাই। হাত গুটা বয়ে আছো কেন? হ্যাঁ, থানায় খবর দিতে পারো না? পুলিশ আনতে পারো না বাড়ির উপরে? মা তুমি ডাকুরে চিনো না? থানা পুলিশ ওনার পকেটে থাকে, এখন আর কিচ্ছু করার নাই। ভাই তুই কান দিস না, তুই বিয়েটা কইরা লা। কত শখ ছিল আমার, ধুমধাম করে বিয়া করবো, নাচবো, গান গামু, শালিরা আমার গেট ধরবো, মিষ্টি খাওয়াইবো, কই না, কিচ্ছু হইলো না। আমার বাড়িতে আমার চ্যাংদোলা করে জোর করে বিয়ে করতেছে, তাও আমার ডাকাইতের মাইয়া। ভাই সবচেয়ে বড় কথা, তুই যারা বিয়ে করতেছিস সবচেয়ে বড় ডাকাই, সারা জীবন সংসার করবি কেমনে? কি আম্মা জান আব্বা জান, হ্যাঁ কি করতে হইতেছে এনে? না 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 মা, আমরা ওরে বুঝাইতাছি, মেয়েটা তো ভালো। বারবার পালাই যেতেছি, কত ভালো। ঠিক আছে, তাহলে বাইরে হেন কাজে তো আয়া পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজী আসতে এত সময় লাগে?
কাজী আইসা পড়ছে। বসুন বসুন বসুন। কি ব্যাপার, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। আরে বেটা কিসের সমস্যা? কালকে থেকে জিগার উঁচু করে সবাই বলবো যে আমি জাগ্গা টাকাতে জামাই। দেখবা কি সবাই তোমারে সালাম দিয়া চলতেছে। ঠিক বলছে, তাহলে আমরা বিয়ের কাজ শুরু করতে পারি। আরম্ভ করতে পারি। গাজীপুর জেলার আলিপাড়া গ্রামের জনাব কদম আলীর একমাত্র ছেলে মানিক মিয়ার সাথে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পেটের মধ্যে না একটু মরাইতেছে, কি জানি হইছে। আমি একটু টয়লেট যাবো। যান টয়লেটে যান। যান। এটা একটু সরান। আব্বা, হ্যাঁ টয়লেট তো এদিকে, ওইদিকে দূর দিল কেন? ধর ওই যে তুই পালাবি। গুলি করবো কিন্তু যা। অহন কই পালাবি তুই? হ্যাঁ, অহন কই পালাবি তুই? কই পালাবি রে? কই পালাবি? কি ভাবছিস তুই? ছেড়ে দেবো? উঠাই কইতাছি। তুই উঠবি না, তোর বাপে উঠবো। ওঠ, উঠাই কইতাছি। না না, আমি আপনার মেয়ের বিয়ে করবো না। তুই বিয়ে করবি না, তোর বাপেও বিয়ে করবো। ওগো, তুমি তাড়াতাড়ি উঠতে হো, না দেখলাম আব্বা সত্যি সত্যি আমার বিয়ার আগে বিধবা বানাই দিব। তাড়াতাড়ি হো, তাড়াতাড়ি হো। না না, আমি উঠবো না, আমি উঠবো না। উঠবি না না? আমি রাজি, আমি রাজি, আমি বিয়ে করবো, বিয়ে করবো। রাজি না? কিন্তু তোর উপরে তো আমার কোনো ভরসা নাই, তোরে তো বিশ্বাস করি না। তুই কবুল কবি, কিন্তু এই পুকুরে থেকে পানির ভিতরে থেকে তুই কবুল কবি। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। না না শ্বশুরাব্বা, শ্বশুরাব্বা, আমি খুব ভয় পেতেছি। এই যে পানিতে সাপ আছে, আমি আমি আল্লাহর কসম করতেছি, আমার উঠতে দেন, আমি উপরে উঠে বিয়ে করবো। উঠতে দেন আমারে। আচ্ছা আয়, উঠাই উঠাই। সাবধানে। হ্যাঁ, সাবধানে। পারবি? এটা ধর, নাইলে বন্ধুকে নলা দিল। বস এখানে, বস বস বস। তুই বয়, তুই বয়, বয় বয় বয়। কাজী সাহেব, শুরু করেন। গাজীপুর জেলার আলিপাড়া
লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিহাতে রাজি থাকিলে বলো মা কবুল। কবুল। কবুল বলেছে আব্বা, তুমিও বলো কবুল। হ্যাঁ কবুল 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 কবুল। আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? ভালো। আমার ওই যে তো লাগতেছে এখন একটা করছিস কেন তুই? ওই যে কারণ তো এইটাই। কি কারণ? শোনো, স্বামীরা হয়েছে গিয়া সিংহ, সিংহর মতো যেটা বলবো সেটাই করবো। আমার নিয়ে সমস্যা নেই তো, সিংহ নিয়ে সমস্যা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ দিন এখন কত তো মোটম দিই দিমো। না 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 থাক, আর দিতে হইব না, থাক। আমার কাছ থেকে আর পলাইবা না তো? না। পারবো না ছাড়তে তোকে, হয়ে যায় না রাজি একবার। Zendaya may not have announced anything directly, but that hasn't stopped fans from noticing what looks like a brand new pixie cut just in time for the holidays. And if this is a soft launch, it's a perfect example of how Zendaya controls the conversation without ever needing a press release. First, let's clarify what people mean by soft launch. A soft launch isn't an official reveal. It's when a celebrity subtly introduces a new look, often through a casual appearance, a low-key photo, or a relaxed moment, letting fans discover it organically.
A desert, no brakes, and a chase that never stops. When Mad Max Fury Road blasted into theaters in 2015, nobody was truly prepared for what they were about to witness. It wasn't just another action movie. It was a full-throttle, 2-hour adrenaline shot straight to the heart of cinema. The film didn't just meet expectations. It completely redefined what a modern action blockbuster could be. So what is it about this desert-drenched epic that makes it a timeless masterpiece? Let's rev our engines and dive into the glorious chaos that is Fury Road. The story drops us right into a brutal post-apocalyptic world where humanity is broken and survival is a daily struggle. We meet Max Rockatansky, a man haunted by his past, captured by the tyrannical Immortan Joe and his army of war boys. But the পারবো না ছাড়তে তোকে হয়ে যায় নারাজি একবার This tangible reality is why the action feels so visceral and high stakes. The danger feels authentic because in many ways it was. This wasn't actors in front of a green screen. It was a small army of performers and crew battling the elements to create something truly unforgettable. The characters are just as iconic as the action. Tom Hardy's Max is a feral force of nature, a man of few words but immense resilience. He's less of a hero and more of a survivor who gets swept up in a cause bigger than himself. But for many, the true heart of the film is Charlize Theron's Imperator Furiosa.